অনেকে তো এভাবে বলেছেন যে সমুদ্রে কুমির আছে, আমার মনে হচ্ছে আমি ঝাঁপ দেই বা অস্ট্রেলিয়া এত খারাপ করলো আমি কখনো দেখিনি। যখন গিলক্রিস্ট ইন্টারভিউ নিচ্ছেন বাংলাদেশের তামিম অথবা সেখানে হাসান মাহমুদের, কত সুন্দর বিহেভিয়ার। ওদের প্রেশারটাকে বাড়িয়ে দিতে হবে যেন ওরা ভুল করতে বাধ্য হয় এবং শট খেলতে বাধ্য হয়, তাহলে বাংলাদেশ দল ম্যাচটা জিতে যাবে। অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধান হারাতে যাচ্ছে বাংলাদেশ। কথাটা শুনলে অনেকে অবাক হতে পারেন, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে লিড, সেই ইনিংস ব্যবধানে জয় অসম্ভব কিছু না। ডারউইন টেস্টের দ্বিতীয় দিন কী হলো, বাংলাদেশ প্রথম ইনিংসে কত রান লিড পেতে যাচ্ছে, সব কিছু নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝহারুল ইসলামের সঙ্গে। মাঝহার, বাংলাদেশের 150 রানের লিড, কালকে কেউই হয়তো বা এই এত বড় লিড বা বাংলাদেশ 3 সেশন পার করে দিবে কখনো কল্পনা তো ভাবেনি, বিশেষ করে অস্ট্রেলিয়ার যে প্রাইম পেস অ্যাটাক। কিন্তু আজ আমরা বিপরীত চিত্র দেখতে পেরেছি। কীভাবে দেখছেন আজকের দিনটা? অসাধারণ, স্বপ্নের থেকে বেশি কিছু। আমি প্রথম দিনও বলেছিলাম এত ভালো কনসিস্টেন্ট খেলবে বাংলাদেশ দল। দেখুন, একটা দিন হতে পারে, 4-5টা সেশন হতে পারে, বাংলাদেশ দল 6টা সেশনেই দাপট দেখিয়েছে। শুধুমাত্র মাঝখানে ওরা 11 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে, যেখানে শান্ত, লিটন এবং মুশফিক আউট হয়ে গেছেন। এছাড়া ওরা আর পুরো দিনও কিছু করতে পারেনি। এক কথায় বাংলাদেশ এই যেটা খেলছে এটা তারাও স্বপ্নে চিন্তা করেনি। তারা বলেছে, শান্ত যতবার কথা বলেছেন জয় পাওয়া সম্ভব 1-2বার বলেছেন, তাও ওইভাবে না বলেছেন আমরা রেসপেক্ট নিয়ে ফিরতে চাই। তার মানে হচ্ছে যে একটু ফাইট করব, ইনিংসে হারবো না, 7-8 উইকেটে হারবো, পঞ্চম দিনে খেলা নেবো, চতুর্থ দিন নেবো। কিন্তু এখন যেটা আপনি শুরু করলেন যে বাংলাদেশের দল ইনিংসে জিততে পারে, মানে আপনি 2006 সালে যখন বাংলাদেশ দল টেস্ট হেরেছিল 3 উইকেটে অস্ট্রেলিয়া এগেনস্টে, বাংলাদেশ দল 417 করেছিল, অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে করেছিল 269, বাংলাদেশ দল 158 রানে এগিয়েছিল, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল 118, মানে 58 বা 48 রানে অল আউট হয়ে গেছে। সো ওই ম্যাচটা কষ্টকরভাবে হেরে গিয়েছিল, কিন্তু ওই সময় যে এক্সপিরিয়েন্স, এখনকার এক্সপিরিয়েন্স আলাদা। ওই সময় স্ট্রাকচার, মেন্টাল গ্রোথ আর এখনকার আলাদা। এখন তো জিততে জানে হাসান মাহমুদ, তো যে কোনো সময় ভালো বল করবেন, যত খারাপ কন্ডিশন, যত বোলিং ব্যাটিং ফ্রেন্ডলি হোক না। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি ব্যাট করতে পারে অস্ট্রেলিয়া, সেটা আমরা এখনও বিশ্বাস করি যে তারা কী করে, কী করতে পেরেছে, তারা ওয়ার্ল্ডে কী করেছে সেটা আমরা সবাই জানি। এবং উইকেটটাও কিন্তু এখন পর্যন্ত ব্যাটিং ফ্রেন্ডলি। আগামীকাল কী হবে বা তৃতীয় দিনে কী হবে সেটা পরের বিষয়, বাট ব্যাটিং ফ্রেন্ডলি। তো সেই দিক থেকে বলবো এক কথায় দারুণ। আপনি যেটা বলেছেন যে ইনিংস ব্যবধানে বাংলাদেশ জিততে পারে, অসম্ভব নয়। নতুন বলটা একটু পুরনো হয়েছে, 23.3 ওভার দুজন খেলেছেন, মিরাজ এবং হাসান মাহমুদ। তারা যদি আরও 10টা ওভার খেলেন, আরও 35টা রান করেন, কারণ হচ্ছে তারা এতটাই টেস্ট ব্যাটিং করেছেন, তারা 25 ওভারে মনে হয় 43 বা 44 রান করেছে, এত ভালো ব্যাট করেছেন। সো সেখানে একটু করলো, তাহলে আমার মনে হয় 200 রানের লিড পাওয়া যায়, 210 রানের লিড পাওয়া যায়। আমরা যদি আবার তাসকির, হাসান মাহমুদ শুরুর দিকে 2 উইকেট নিতে পারে 20 রান 22 রানের মধ্যে বা 50 রানের মধ্যে, প্রত্যেকটা বলার প্রেশারে খেলবে, তাদের রান করতে হবে 400 450 করতে হবে, অথবা অ্যাটলিস্ট 380 রান করতে হবে। সেটা টাফ হয়ে যাবে, অবশ্যই টাফ হয়ে যাবে। সো স্বপ্নের মতো আর দিন ছিল। আজকের দিনটা ছিল তানজিদ হাসান তামিমের। অস্ট্রেলিয়ার মাটিতে কেরিয়ারের মাত্র তৃতীয় ইনিংস, দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়ার বলারদের যেভাবে দাপটের সঙ্গে খেলেছেন, সেঞ্চুরি করেছেন, তানজিদ হাসান তামিমের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটাররা। সেই সঙ্গে হাসান মাহমুদ তার বোলিং এবিলিটির সঙ্গে তার ব্যাটিং দক্ষতা আজকে দেখেছেন। মাঝার, তানজিদ হাসান তামিমকে নিয়ে কথা বললে অনেক কম হয়ে যায়, কিন্তু হাসান মাহমুদের দিন শেষে যে ব্যাটিংটা, আপনার কি মনে হয় আমরা কি মেহেদী হাসান মিরাজের সঙ্গে একটা যোগ্য পেস বোলিং অলরাউন্ডার পেতে যাচ্ছি টেস্ট ক্রিকেটে? না না, দরকার নেই। হাসান মাহমুদ যে কাজ করছেন এটাই করুক, কোনো দরকার নেই তার ব্যাটার হওয়া, ব্যাটারিং নিয়ে চিন্তা করা। বোলিংটা করেছেন, ইন্ডিয়ার মাটিতে গিয়ে 5টা উইকেট নিয়েছেন, পাকিস্তানের মাটিতে 5 উইকেট নিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে 5টা উইকেট নিয়েছেন। এটা অনেক লেজেন্ডারি ক্রিকেটার পারেননি, এটা ফ্লিনটপ পারেননি, এটা মুরলীধরন পারেননি, এটা ওয়াকার ইউনুস পারেননি, এটা শেন বর্ন পারেননি, এটা আশ্বিন পারেননি, এটা জাদেজা পারেননি, অনেক নাম আছে এমন, কিন্তু সেই কাজ করেছে। তো সেই কাজটাই করুক, সেই কাজটাই করুক। আপনি আরও একটা কথা বলেছেন যে দিনটা তানজিদ তামিমের, 101 রান করেছেন। আমি তার থেকে বেশি বলবো দিনটা শান্তরও। মানে শান্ত সেঞ্চুরি করতে পারেনি, 84 করেছেন। হি ডিজার্ভস, মানে এটা ডিজার্ভ করে। তার ক্যারিয়ারে 9টা সেঞ্চুরি এবং 60টা হাফ সেঞ্চুরি, মানে হাফ সেঞ্চুরিতে সেঞ্চুরিটা বেশি। তো আমি যখন 50 হয়েছে তখন আমি আশা করেছি যে এটা 100 হয়ে যাবে। এবং এত দারুণ ব্যাট করছিলেন। আপনি দেখেন তানজিদ তামিম 2টা লাইভ পেয়েছেন, 2বার সুযোগ পেয়েছেন। আমার মনে হয় না যে শান্ত রানটা পেয়েছেন। শান্ত একদম পারফেক্ট টেস্ট ব্যাটিংটা করেছেন, পারফেক্ট টেস্ট ব্যাটিং করেছেন, এবং টেস্টে যখন ক্যাপ্টেন্সি করেছেন তখন তার ব্যাটিং গড়, ব্যাটিং অ্যাবিলিটি, স্ট্যাবিলিটি সব বেড়েছে। তো সেই দিক থেকে বলবো এই যে পার্টনারশিপ করা, তানজিদ তামিম তো জুনিয়র, তাকে খেলিয়ে নেওয়া, এরপর আরেকটা পার্টনারশিপ করা, সেটা শান্ত করেছে। আমি দিনটা শুধুমাত্র তামিমই বলবো না, দিনটা শান্তরও এখানে। দিনটা মুশফিকের 38 রান বা 36 রান, সেটাও ভালো করেছেন। এবং শেষ দিকে এসে মিরাজ আর যেভাবে হাসান মাহমুদ খেলেন, দেখুন বলটা পূরণ করা খুব দরকার ছিল।
ওদেরকে ফ্রাস্ট্রেট করা দরকার ছিল। আপনি যদি এই 43 রান না করতেন তাহলে কী হতো? বাংলাদেশ দল হয়তো 110 রানে এগিয়ে থাকতো। আপনি নিঃসন্দেহে তখন আপনি নিঃসন্দেহে বলতেন যে অস্ট্রেলিয়া তো 200 রান লিড নিবেই, কারণ সেকেন্ড ইনিংসে এখান থেকে এক্সপিরিয়েন্স নেই, সেকেন্ড ইনিংসে তারা 300 করতেই পারে। আর আপনি এটাও মাথায় রাখেন যে নেক্সট ফোর্থ ইনিংসে 200 রান করা এটা তো ওয়ার্ল্ড হিস্ট্রিতেই নেই, মানে খুবই কম, রেয়ার বলে ভুল হবে, হয়তো এখন হয় 320 রান হয়, 300 রান হয়, ওই স্টোকস করেছে বাংলাদেশ এগেনস্টে, ওয়েস্ট ইন্ডিজ করেছে, কিন্তু খুব কম হয়। আপনি এক বছরে হয়তো বা 250 রান চেস করা দেখবেন ফোর্থ ইনিংসে একটা করে। সো সেটা বাংলাদেশ করবে, সেটাও টাফ বিষয়। সো এই যে 43 রান, এই যে 24টা ওভার, টেস্ট ক্রিকেটে অনেক কিছু, এবং সেটা করে দেখেছেন। আমি সব দিক দিয়ে বলবো যে এটা শুধুমাত্র তামিমের না, পুরো বাংলাদেশের দিন ছিল। দিন শেষে আজ অস্ট্রেলিয়ার সংবাদ সম্মেলনে এসেছিলেন ওয়েবস্টার, তিনি জানিয়েছেন অস্ট্রেলিয়া এখনও জয়ের আশা নিয়ে খেলতে চায়। মাঝার, আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া কি সবসময় তাদের মাইন্ড সেট আপে এগিয়ে কিনা? ম্যাচ শুরুর আগে আমরা দেখেছিলাম অনেকটাই বাংলাদেশ দলকে কটাক্ষ করা, বিশেষ করে ওদের কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই কটাক্ষ করেছেন, কিন্তু ওয়েবস্টার এখনও মনে রেখেছেন যে ওরা কামব্যাক করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ লিডটা কতটুকু হলে বাংলাদেশের জন্য জয়ের আশাটা আরও এগিয়ে যাবে? দেখুন, লিড 200 হলে খুব ভালো হয়, ভালো হয়। আর আপনি বলছেন কন্টেন্ট ক্রিয়েটর হোক, ওদের অন্য প্ল্যাটফর্মের সাংবাদিকরা হোক, তারা কটাক্ষ করেছে। এবং বাংলাদেশ দল ফার্স্ট ডে কাটানোর পর অনেকে তো এভাবে বলেছেন যে এই পুকুরে, এই সমুদ্রে কুমির আছে, আমার মনে হচ্ছে ঝাঁপ দেই, বা অস্ট্রেলিয়া এত খারাপ করলো আমি কখনো দেখিনি, মানে এটা এমন হয়েছে। তো আজকের দিন শেষে কী বলেছে সেটা বড় বিষয়, বাট বলুক, বলতেই পারে। এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ মজা করার জন্য অনেক কিছু বলে। আবার এটাও দেখবেন, মানে ওদের দর্শকরা কিন্তু ওদেরকেই স্লেস করেছে। স্মিথ সময় নিচ্ছিল, ও বলতে বলছে যে তুমি প্রিন্সেস না, তুমি এমন করছো, তুমি অ্যাডজাস্ট করে নাও, তুমি কেন এমন করছো, তুমি ক্রিকেট গেম থেকে বড় না। মানে চিন্তা করে দেখুন, স্মিথ লেজেন্ডারি টেস্ট ক্রিকেটার, ওয়ার্ল্ডের বেস্ট, আপনি কোহলির থেকে এগিয়ে রাখবেন, স্মিথ রুট অথবা কেন উইলিয়ামসন থেকে এগিয়ে রাখবেন হয়তো বা, সেখানে তাকে বলছে যে তুমি প্রিন্সেস না, তুমি গেমের থেকে বড় না, তুমি অ্যাডজাস্ট করে নাও। তো তারা অ্যাপ্রিসিয়েট করতে জানে। আপনি দেখেন যখন রিকি পন্টিং ইন্টারভিউ নিচ্ছেন বা কথা বলছেন, যখন হেডির কথা বলছেন, যখন গিলক্রিস্ট ইন্টারভিউ নিচ্ছেন বাংলাদেশের তামিম অথবা সেখানে হাসান মাহমুদের, কত সুন্দর বিহেভিয়ার, মানে কতটা, মানে আক্ষেপ নেই, কষ্ট নেই, ভালো করেছে, তারা অ্যাপ্রিসিয়েট করে। তো সেটা আছে, কিন্তু বাইরে হয় ওইগুলো মানে ভিউয়ের জন্য হয়, আবার মজার জন্য হয়, অনেকে ফানের জন্য করে। আবার ওই কন্টেন্ট ক্রিয়েটর, ওই সাংবাদিক আপনি যান, খুব ভালো লাগবে। আমি তো অস্ট্রেলিয়া গিয়েছি, তো দেখেছি, বাট ওরা এটাকে অনেক ভালো হবে না। যাই হোক, এটা আমার মনে হয় যে বাংলাদেশ জবাব দিয়েছে। এখন বাংলাদেশ হেরেও যায়, আমি আবারও বলছি, হেরেও যাই, আই উডন্ট মাইন্ড যে বাংলাদেশ খারাপ খেলেছে, বা হতে পারে ভাই। অস্ট্রেলিয়া ওয়ার্ল্ডের বেস্ট টিম, 3টা ফাইনাল খেলেছে, টেস্ট ক্রিকেট ওরা যেভাবে দেখে আর কেউ দেখে না। সো ওরা যেভাবে ক্রিকেটটাকে দেখে আর কেউ দেখে না। সো তাতে ওরা জিততে পারে এখনও, বাংলাদেশ এখনও হারতে। বাংলাদেশ তো 500 রান করে হেরেছে টেস্ট নিউজিল্যান্ডের এগেনস্টে, হয়তো মনে আছে আপনার মতো, হ্যামিল্টনে হবে বা ওয়েলিংটনে হবে। সো হেরেছে, যদিও সেই এক্সপিরিয়েন্স, আর এই এক্সপিরিয়েন্স ডিফারেন্স আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তারপরে বল বাংলাদেশ একটা জবাব দিয়েছে, বাংলাদেশ ভালো করছে। এবং অস্ট্রেলিয়া যেটা ওয়েবস্টার বলেছেন, অবশ্যই আমিও বিশ্বাস করি তাদের সেই ঘুরে দাঁড়ানোর অ্যাবিলিটি আছে। তবে যে অ্যাবিলিটিটা বোলারদের ছিল, সেই অ্যাবিলিটিটা ব্যাটারদের নেই, ব্যাটাররা সেরকম ফর্মে নেই। এটা আমাদের কাজে লাগাতে হবে। প্রত্যেকটা মোমেন্টে ওরা প্রেশারে থাকবে, ওই প্রেশারটাকে শুধুমাত্র বাইরে দিতে হবে। আমরা তারা ভুল না করে ওদের প্রেশারটাকে বাইরে দিতে হবে, যেন ওরা ভুল করতে বাধ্য হয় এবং শট খেলতে বাধ্য হয়, তাহলে বাংলাদেশ দল ম্যাচটা জিতে যাবে। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসারই 10 উইকেট নিয়েছেন। বাংলাদেশের স্কোয়াডে আরও 2জন স্পিনার রয়েছেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। যদিও প্রথম ইনিংসে তাদের তেমন কাজে আসেনি, পেসারই কাজটা করে দিয়েছেন। মাঝার, আপনার কি মনে হয় বাংলাদেশের যদি লিডটা 200-র উপর হতে পারে তৃতীয় চতুর্থ দিন, স্পিনারদের কি ভূমিকা দেখা যেতে পারে কিনা? যদি আমরা অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নকে তেমন কিছুই করতে দেখিনি, আপনার কি মনে হয়? 25 ওভার বল করেছেন, বল করিয়েছেন উইকেটের জন্য, কারণ পেসাররা কাজে লাগছিল না, পেসাররা ভালো করতে পারছিল না। সেটা অবশ্যই একটা বিষয়। এবং আমার মনে হয় যে আগামীকাল সকালে আমি ঘুম থেকে উঠে দেখবো যে বাংলাদেশ দল 180 রানের লিড নিয়েছে টোটাল, খুব কম করবে, যদিও মন খারাপ করবেন, বা 90 রান। এবং অস্ট্রেলিয়া প্রথম সেশন শেষে হয়তো বা 2 উইকেটে 32 রান বা 33 রান, আমার মনে হয় এমন হতে পারে। কারণ নতুন বলে যখন তাসকিন বল করবেন, যখন হাসান মাহমুদ বল করবেন, এবার বল করবেন, তারা ভুল করবে, এজ হবে। হ্যাঁ, ব্যাটিং উইকেট ভালো কখন, যখন বলটা নতুন থেকে পুরনো হয়ে যাবে, যখন 25-30 ওভার হয়ে যাবে। এমন হয় 25-30 ওভার মধ্যে বাংলাদেশ দল 2-3 উইকেট নিয়ে নিবে। সো একেবারে আপার হ্যান্ডে থাকবে, এবং আমরা জয়ের পথে আমরা এগিয়ে যাব। এবং আপনি যেটা বলছেন স্পিনারদের কথা, স্পিনারদের এটা হলেও আমি অবাক হবো না যে প্রথম থেকে স্পিনার নিয়ে আসা হোক।
দেখুন নতুন বলে মিরাজ অনেক বল করেছেন, নতুন বলে মিরাজ এবং তাজুল অনেক বল করেছেন। আপনি বলেন ভাই আপনি কী ভিত্তিতে এটা বলছেন, ওখানে তো পেসাররা বলবো হ্যাঁ ঠিক আছে এটা পুরাতন হতে পারে, কিন্তু আমরা তো অস্ট্রেলিয়ার সারপ্রাইজ প্যাকেজ থাকতে পারে। এবং আপনি মাথায় রাখবেন নতুন বলে এই দুজন অনেক বল করেছেন, অনেক বল করেছে বাংলাদেশে, এবং ওটা যে কাজে লাগানো যায় সিমটাকে ক্রস সিম অথবা মানে সিমটাকে কাজে লাগানো যায়, আমার মনে হয় যে দ্রুত উইকেট আসতে পারে। হ্যাঁ যদি না হয় তাহলে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের তো 2-4 ওভার চেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ এটা হবে না, এটা করবে না, বাট আমার মনে হয় করলেও আমি খুব বেশি অবাক হব না, কারণ শান্ত ক্যাপ্টেন্সির উপর ভরসা আছে, শান্ত বেস্ট ক্যাপ্টেন বাংলাদেশের। সো সেই দিক থেকে সময়ের সাথে সাথে আমার মনে হয় স্পিনাররা সহযোগিতা পাবে। লাতেন লানের কথা বলছেন, 25 ওভার বল করেছে, আমি দেখেছি তাকে বেশি ব্যবহার করা হয়েছে উইকেটের জন্য। এটা হয়তো বা থার্ড ডে শেষের দিকে, কালকের শেষের দিকে এবং ফোর্থ ডেতে স্পিনাররা বেশি বল করবেন এবং তখন তারা উইকেট পেতে পারেন। সো পরিকল্পনা খারাপ হয়নি তাইজুল এবং মিরাজকে নিয়ে, আমার মনে হয় যে পরিকল্পনা ভালো হয়েছে এবং সেটা উইকেট এবং তাদের অ্যাবিলিটির কাজে লাগলেই হয়। টেস্ট শুরুর আগে অনেকেই বলেছিলেন, বিশেষ করে অস্ট্রেলিয়ান যারা ক্রিকেট বিশ্লেষক রয়েছে, যে 3 দিনের ভিতরে টেস্ট শেষ হয়ে যাবে, কিন্তু এখন 3 দিনের ভিতর টেস্ট শেষ হওয়ার একটি উপক্রম তৈরি হয়েছে, কিন্তু সেটা বাংলাদেশের পক্ষে। মাঝার আপনার কি মনে হয়? অনেকে ধারণা করছেন বাংলাদেশ তো ইনিংস ব্যবধানে জিততেও পারে, আগামীকাল কি টেস্ট শেষ হয়ে যেতে পারে কিনা? পরে আমি যেটা বললাম, যদি ফার্স্ট সেশনে হ্যাঁ বাংলাদেশ যেটা বললাম যে বাংলাদেশ হয়তো বা প্রথম 53 ওভার না খেললো, বাংলাদেশ হয়তো বা আরও 15 ওভার খেললো, 30 রান করলো, তাহলে বাংলাদেশ 83 রানের লিড পেলো। ওরা হাতে সময় পাচ্ছে আরও 75 ওভার, ধরেন 70 ওভার হবে। সো প্রথম ইনিংসে 53 ওভার খেলেছে, দ্বিতীয় ইনিংসে হবে না, তারা শিক্ষা নেবে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ছাড়বে না, বাংলাদেশ দারুণ কিছু করবে এবং হতে পারে। আমি হ্যাঁ আমি ওটা খুব বেশি আশা করি না, কারণ কি প্রত্যেক দিনের শুরুটা খুব টাফ হয়, মানে কালকের দিনেও মানে থার্ড ডের শুরুটাও টাফ হবে। আপনি দেখবেন হয়তো বা মুমিনুল তো উইকেট দিয়েছেন, যদি অনেকক্ষণ টিকে ছিলেন, তো শুরুর দিকে উইকেট যায়, হয়তো বা আরও 7 ওভার খেলবে, 15 রান করবে, একটা উইকেট যাবে, 60টা যাবে, তখন টেইল যখন ওপেন হয়ে যাবে আরও মিরাজ চলে যায়, তখন টেইলটা অত পারবেন। হ্যাঁ হয়তো বা আপনি এসে দেখবেন যে তাসকিদুর ছক্কা হাঁকিয়ে আউট হয়ে গেলেন, তাজুল একটা ছক্কা হাঁকালেন, কিন্তু তারা তো ওই লং টার্ম খেলতে পারেন। হ্যাঁ মিরাজটা বড় ভরসা, আর মিরাজ শুরুর দিকে চলে যায়, তারা হয়তো বা আরও দ্রুত তারা অল আউট করার চেষ্টা করে। ফার্স্ট সেশনটা খুব ইম্পর্টেন্ট, শুরুর যে কয়টা বল থাকে ফ্রেশ হয়ে আসে সেটা টাফ থাকে সবসময়। যাই হোক আপনি যেটা বলছেন সেটা হলে তো খুব ভালো। বাংলাদেশ যেখানে ইনিংসে হারবে, আড়াই দিনে হারবে, ওখানকার বিশ্লেষকরা বলছিলেন, ওখানকার যারা স্টেডিয়ামে কাজ করেন তারা অনেকেই বলেছেন যে বাংলাদেশকে আড়াই দিনে শেষ করে দাও, হারিয়ে দাও, উল্টো তারাই হারতে যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়, এবং আমি আশা করি বাংলাদেশ জিতবেই, সেটা ইনিংসে হোক অথবা শুধু জয় হোক। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছিলেন যে বাংলাদেশ ইনিংস ব্যবধান হোক বা দ্বিতীয় ইনিংসে গিয়ে হলেও জিতবেই, আমরাও দর্শকরা সেই আশা করতেই পারি বাংলাদেশ আগামীকাল লিডটা 200 রানের উপর নিয়ে যাবে। দর্শক আজ বিদায় নিচ্ছি, বাংলাদেশ আগামীকাল হয়তো বা জিতবেই, তখন আমরা হয়তো আবারও আপনাদের সঙ্গে যুক্ত হতে পারি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।